নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে সারাদিন ধরেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে মা যেন কি রান্না করতেছে, তো চলেন যাই আপনাদের দেখায়। তো আজকে সারাদিনই মেঘলা মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে মা এমন একটা জিনিস রান্না করতেছে, আপনাদের সবারই ভালো লাগবো এবং কি আমারও কিছুদিন ধরে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে মন চাচ্ছে। তো এই জিনিসটাই বানাচ্ছে মা আজকে। তা চলেন যাই আপনাদের দেখায়। আর আজকে বাইরের পরিবেশটা আপনারা দেখেন কীরকম মেঘলা হয়ে আছে, আকাশটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর কালো হয়ে আছে আকাশ। তো ঝুমঝুম করে কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামতেছে। মা, তো এই বৃষ্টি ভেজা ধরে তুমি কি রেসিপি বানাবা বন্ধুদের সাথে শেয়ার করো? তো আজকে বানাবো আমি এই যে খেসারির ডাল, আর তার সাথে আছে খুদুমুনি। এই খুদুমুনি দিয়ে আর খেসারির ডাল দিয়ে আমি সুন্দর করে খোলা চাপটি বানাবো, তো মুখরুচি খাবার। খুদুমুনি আর ডাল একসঙ্গে বাটবো। তাহলে এই খোলা চাপটি দিয়ে কি দেখাবো? শুকনো মরিচ ভর্তা পেঁয়াজ দিয়ে, ও, যে খাইলে ঝাল পরে ঝাল সেই তার হবে। সাথে ধনে পাতা হবে, ভর্তা করবো আর তার সঙ্গে এই খোলা চাপটি। ঠিক আছে, তাড়াতাড়ি করো তাহলে। এই বৃষ্টি ভেজা ওয়েদারে বন্ধুরা কীরকম লাগবো অবশ্যই আপনারা চালু চালু করে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এই যে মা এদিকে চাল আর ডাল সুন্দর করে বাটতে থাকুক। তো আপনাদের চলেন যাই আমাদের ঘরের পিছনে যে ক্ষেতগুলো আছে, ওই ক্ষেতে কীরকম জল হয়েছে, বৃষ্টির জল আপনাদের দেখাই নিয়ে আসি। তো রাত করে সবাই যে মাছ ধরতে আসে ফসকা নিয়ে, জল তো হয়েছে হয়েছে, আবার ঘাস হয়েছে, প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। এই ঘাসের জন্য মাছগুলো থাকতে পছন্দ করে, তার জন্য পুকুর থেকে একবারে সব মাছ উড়ে আইছে এই জমিতে। দেখেন এই যে কালকে পর্যন্ত এখানে বন্ধুরা এই যে এই বাতাটা শুকনা ছিল, আর আজকেই দেখেন জলে ভর্তি হয়ে গেছে। তো ভাবতেছি সামনে একটা ছোট্ট একটা গর্তর মতো আছে, ওই জায়গায় মাছটা সব আইসে রয়েছে, ওখানে বড়শি দিয়ে মাছ ধরবো। তো আপনাদের একদিন দেখাবো কিভাবে মাছটা ধরি। আর আকাশটা দেখেন, মনে হয় আবারও বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে। আর আমাদের এই দেখেন এই যে জিগা গাছের মধ্যে গন্ধ পাতালার পাতা, যে পাতাতে আমরা বড়া খাই, ওই গাছ দেখেন কি রকম জড়ে ধরছে, জড়ে ধরে মাথা সোজা করে রাখতে পারতেছে না গাছে। এবার নিচে নেমে গেছে বৃষ্টির ভারে, জলের ভারে। এখানে একটা মাছ নড়া দিল। এগুলোতে কিন্তু ধান ধরবো না, এগুলো ধান ধরবো না, শুধু খালি গাছই এরকম থাকতে থাকতে বড় হয়ে একে আবার শুকিয়ে পয়সা মরে যাবো গা। দেখেন ওই যে দেখেন এখানে মাছ নড়তেছে, ছোট ছোট গুড়া মাছগুলো ওইগুলো নড়তেছে। তো চলেন যাই, মার মনে হয় বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, অর্ধেকটি বাটা হয়ে গেছে, এই যে দেখেন। এগুলার মধ্যে কি মা আবার আটা দিবে? না, আর আটা দেবো না, এইভাবেই ই করবা, হ্যাঁ। রান্না করবা? খুদ তো খালি ভাত রান্না করে খাই না আমরা, খুদের ভাত বা খুদ ভাজি, কিন্তু খুদের চাপটি খাই নাই তো কোনো দিন। অনেকেই মনে হয় খায় না, যে জানে না তো যে খুদের চাপটি খাওয়া যায়, ভাবো যে খালি ভাতই খায়। তো আজকে আমি এই খুদ দিয়ে আর এই দিয়ে খোলা চাপটি বানাবো, মাটির খোলার মধ্যে চাপটি বানাবো। বন্ধুরা এদিকে বাবু হাটে গেছিল, ওই যে আইসা পড়ছে হাটে থেকে। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি নেই কোনো কিছু করা যায় না। কি কি বাজার করে নিয়ে আসলা? বাজার করে আসলাম কাঁচামরিচ, টমেটো, শসা, দেখাইতেছি সবই। তো বাই করো, আজকে তো মা একটা সুন্দর একটা রেসিপি করতেছে। তাই কি বানাইতেছে? হলো খোলা রুটি। খোলা রুটি? খোলা রুটি নাকি খোলা চাপটি না মা? খোলা চাপটি। খোলা চাপটি বানাইতেছে। খেতে তো এই বৃষ্টির মধ্যে খুব মজা লাগবো। এটার সাথে কি দেখাবো? এটা শুকনা মরিচ ভর্তা দিয়ে, তার সাথে ধইনা পাতা ভর্তা। তোমার না ধইনা পাতা বলতে আনতে বলছে? ধইনা পাতা আনছো? ও তাহলে তো 100 হয়ে যাবো একবারে। তাড়াতাড়ি নামাও। বৃষ্টি জানি বন্ধুরা ছাদ পাইছে না, হাটে গেছি, আসলে হাটে যে
অনেক কিছু কিনছি, কেনাকাটা করছি, কিন্তু বৃষ্টির দিকে পারা যায় না। এই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে, কয়েকটা দিন ধরে একই অবস্থা বৃষ্টি। আর কি করছো? এই যে টমেটো আনছি, ধন্যবাদ আনছো, ধন্যবাদ আনছি, আবার শসাও আছে এই যে সাথে। শসাও আনছি, তারপরে আর কি আছে? এই যে কাঁচামরিচ। কাঁচামরিচের দাম তো বন্ধুরা জানেনি কীরকম। আধা কেজি কাঁচামরিচ 120 টাকা দামছি। 120 টাকা নিচ্ছে। হ্যাঁ, 120 টাকা নিচ্ছে। একটু কাঁচামরিচের দাম কমছে। কয়েকদিন আগে 400 টাকা কেজি খাইছি কাঁচামরিচ। সেই কাঁচামরিচ আজকে আল্লাহ হলো 40 টাকা কেজি। 240 টাকা কেজি। আর কি আনছো? আর আনছি হলো ও ঝাটকা মাছ। ঝাটকা মাছ আনছি। এই হচ্ছে বাজার। না না, আরও আছে। এই যে ছোট সাইজ ইলিশ মাছ আনছি। খোকা ইলিশ আনছো, খোকা ইলিশ। খোকা ইলিশ নাম দিল কি বঙ্গ, খোকা ইলিশ। না এগুলা খোকা ইলিশই তো। এই হলো আজকের বাজার। তো বন্ধুরা চাল ডাল বাটা হয়ে গেল, যে বাটার থেকে উঠিয়ে নিব। তো পেঁয়াজ এখন কুচি করে কেটে নিব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন মাখার পালা। এই দেখেন, এই যে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এই যে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে এখন সুন্দর করে আমি লবণ টবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিই। তো আগে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, গুঁড়ো দিব, অল্প করে দিব, কাঁচামরিচ কুচি দিব, অল্প একটু ধনিয়া পাতাও দিব, আর একটু শুকনো মরিচ দিয়ে মাখা করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব কালো জিরে, ভালো করে আমি মাখিয়ে নিব। সেই তো সুন্দর দেখাতেছে না? মুখরুচি খাবার করছি বন্ধুরা। স্বাদ বাড়ানোর জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। এমনি তো স্বাদ বাড়ছেই ধনিয়া পাতা দেওয়াতে, তাই একটু পরে। কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিব। এখন এগুলা দিয়ে মা ভাজবা নে? হ্যাঁ হ্যাঁ, চাপটির মতো করে ভাজবা? চাকরির মতো করে। তেলটা একটু বেশি পড়ে গেছে। পাতলা করে দিলে কি ভালো সিদ্ধ হবো, মসমস হবো, খাইতে স্বাদ লাগবে। মসমস হবো, তার জন্য এই যে পাতলা করতেছি।
সে তো সুন্দর হইতেছে মা। নামিয়ে নিব। সুন্দর সেন্ট বাড়িছে, কত কিছু দিয়ে বানাইলাম তো তার জন্য এত সুন্দর সেন্ট বাড়িছে। অনেক কিছু দিলাম, দেখলেনই তো আপনারা। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন এই বৃষ্টির মাঝে, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবো। আজকে বৃষ্টির মাঝে যে দেখেন খেসারির ডাউল দিয়ে আর খুদ দিয়ে কড়াই চাপড়ি করছে। এই চাপড়িটা খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ হয়েছে। পেঁয়াজ আর ধন্যবাদ ভর্তাটা রয়েছে না বন্ধুরা, দারুণ হয়ে দারুণ হয়েছে। এই চাপড়িটার কথা, চাপড়িটা খাইতেছি অবশ্য, কিন্তু এই চাপড়ির সাথে অনেক কিছু আমার স্মৃতি জড়িয়ে আছে। এই চাপড়িটা খাওয়ার সময় আমার কথা বলা মনে হয়ে গেল। সেটা মনে হইল অনেক দিন আগে, তখন আমার বয়স 8 বছর। তখন এই খুদ দিয়ে, এই ফেঁসের ডালের কুম দিয়ে, তারপরে আটা মিক্সার করে এরকম চাপড়ি বানিয়ে খাবার দিত। তখন খুব অভাব, তখন আমরা খেতে চেতাম না এই চাপড়িগুলা। অনেক সময় অনেক খাওয়া নিয়ে আমরা কান্দাকাটি করছি, এটা খাবো না ওটা খাবো না। হ্যাঁ, আর সেই খাবারটা আজকে বৃষ্টির মাঝে আপনাদের বৌদি বানাইছে। হ্যাঁ, এই খাবারটা খাওয়ার সময় আমার সেই পুরানো কথাগুলো মনে পড়ে গেল। তো বন্ধুরা, কে কে খাইছে আর এই ফেঁসের ডালের কুন, আটা এবং খুদ দিয়ে কে কে খাইছেন এইরকম চাপড়ি বানিয়ে? হ্যাঁ, তখন কিন্তু এই বিলাসিতা করে খায় নাই, অভাবের তাড়নায় খাইছে তখন। সেই কথাটা আমার মনে পড়লো। আর কে কে খাইছেন আর কে কে খান নাই অবশ্যই একটু কমেন্ট করে আপনারা আমাদের জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিনের পুরানো স্মৃতিটা আমার মনে পড়লো, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কষ্ট তো কষ্টই, অনেক কষ্ট করছি আগে, সেই কষ্টর জিনিসটা আজকে বানাইছে। আজকে খাইতে আমার আসলে বুকটা ফায়দা আসছে। হায় রে, এই খাবারের জন্য আমরা এক সময় খাইতাম না, কান্দাকাটি করতাম যে এটা খাবো না ওটা খাবো না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা শেয়ার করে দেবে। জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুব দুর্দান্ত লাগতেছে। মশলা চলছে। এখনকার জামানায় এরকমভাবে ওই খুদ দিয়ে ফেঁসের ডাল দিয়ে কীভাবে চাপড়ি বাঁচতে হয় এইভাবে খাওয়া কেউ জানেই না। একমাত্র জানবো যখন অভাবে পড়ছিল, যারা খাইছে অভাবের সময়, তখন বুঝবো যে আসলে এই খাবারটা আমরা খাইছি। যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু। আর বন্ধুরা, আজকে ভিডিও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।